ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন মানুষ মরছে এই আনসার লীগ তখন তামাশা করছে। গত রোববার রাত 11:30টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই আমরা খুনি হাসিনার বিচার চাই। এছাড়া দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের ফাঁদে অনেকেই পা দিয়েছে। আজ আনসাররা তাদের ফাঁদে পা দিয়ে আমাদের ভাইদের আহত করেছে। আবার যদি কেউ এই ফাঁদে পা দেয় তাহলে ছাত্র জনতা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে। আওয়ামী লীগের দোসরদেরকে তাদের মতোই এই বাংলার মাটি ছাড়া করা হবে। ইবির সমন্বয়ক এস.এম. সুইট বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বিভিন্নভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারত আমাদেরকে পরিকল্পিতভাবে বন্যার সম্মুখীন করেছে। তারা খুনি হাসিনাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। অতি বিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর ভারত যদি তা না করে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি, ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রসঙ্গত, চাকরি সরকারি কারণের এক দফা দাবিতে আনসার বাহিনী সচিবালয়ে ঘেরাও করে। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সচিবালয়ে আটকা পড়ে। পরে তারা ব্যক্তিগত ফেসবুক পেজে ঢাবি শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দর্শক, আমাদের পরবর্তী নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিশ্বাস করি এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল।